ইন্টারভিউ আছে। খোলা থাকে এই দুজনে আমাদের দিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মিলিট যেটা বলে সেটা আছে বিষয়। তারপর যে কম্পিউটার পয়েন্ট দুর্গাচমনি, আরেকটা আছে সেটাও দুর্গাচমনি। আগরতলাতে এই 5টি সেন্টারে পরীক্ষা হচ্ছে। মোট 3 দিনে 5022 জনকে পরীক্ষা নেওয়া যাবে। আর গুয়াহাটিতে 9427 জনের পরীক্ষা হবে। যোরহাটে 2203 জনের পরীক্ষা হবে। শিলচরে 440 জনের, ডিব্রুগড়ে 1252 জনের, তেজপুরে 1260 জনের। এই পরীক্ষাগুলো নিয়ে মোট 19,664 জনের পরীক্ষা 3, 4, 5 হবে। তো এই হচ্ছে বিষয়। আপনাদের মাধ্যমে আপনাদের ডেকে বলার অর্থ একটাই হচ্ছে, এই সেন্টার নিয়ে অনেক মহলে কিছু কিছু মহলে একটু আলোচনা চলছে সেন্টার কেন বাইরে পড়লো। কিন্তু আমাদের ত্রিপুরাতে আমরা 4-5 মাস বলতে গেলে আমরা যথাসম্ভব চেষ্টা করেছি এই সিট সংখ্যা যাতে বাড়ানো যায়। সিট সংখ্যা ছিল দুর্গাচমনিতে একটা ডিজিটাল সেন্টার ছিল, এক্সাম সেন্টার। সেই সেন্টারটার সঙ্গে আমাদের IBPS-এর টাই আপ নষ্ট হয়ে গেছে, যে কোনো কারণে হোক আমরা জানি না, তবে তাদের সঙ্গে টাই আপ নেই। তো এখানে 500 টার্মিনাল ছিল, যার ফলে আমাদের এখানে এগুলো যোগ করলেও IBPS প্রসেসটা কমপ্লিট করতে পারতো না। পার্শ্ববর্তী স্টেটে আমাদের সেন্টার দিতেই হতো। তো সেই হিসাবে অনেকেই আমাদের এই পরীক্ষার সেন্টার নিয়ে কয়েক জায়গাতে কথা হয়েছে। তো আমরা ভাবলাম যে আমাদের বিষয়টা আমরা কোন জায়গায় আছি, কেন কোন পরিস্থিতিতে আমরা এই পরীক্ষাটা নিচ্ছি, এবং এই পরীক্ষাটা নিতে গেলে কি কি আমাদের করণীয় সব কিছু আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করলাম। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যারা বাইরে যাবে, মানে গুয়াহাটি বা আপনারা কোনো না, টিএডিএ এইসব পরীক্ষা কখনো থাকবে না। এটা ওন কোর্স, সেটা আগেই বলা আছে, নোটিফিকেশনেই বলা আছে। নোটিফিকেশনের সময় কি বলা হয়েছিল যে আগরতলার বাইরে সেন্টার হবে? হ্যাঁ, বলা আছে। হ্যাঁ, এটা আমি প্রথমেই বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, যদি আগরতলাতে অ্যাভেলেবিলিটি না থাকে তাহলে আগরতলার বাইরেও আমাদের সেন্টার পড়বে। কিন্তু অনলাইনে যখন অ্যাপ্লাই করছে তখন কিন্তু অপশনটা আগরতলা এসেছিল এবং আবেদন করছে না, নিচে পয়েন্টগুলো দেখবেন, নিচে পয়েন্টে লেখা আছে। যারা অ্যাপ্লাই করছে তাদের বক্তব্য হলো তারা যখন অথরিটির সঙ্গে কথা বলছে তখন অথরিটি বলছে আগরতলা পরীক্ষা না, প্রেফারেবলি আগরতলা পরীক্ষা হচ্ছে। আগরতলা প্রেফারেবলি আগরতলা, এবং নিচে পয়েন্টগুলো যে নোটিফিকেশনটা আপনারা দেখবেন, সেই জন্য তো আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া। আপনারা দেখবেন যে সেখানে বলা আছে যে যদি কোনো কারণে যদি আগরতলাতে অ্যাভেলেবেল না হয় তাহলে পার্শ্ববর্তী সেন্টারে যেতে হবে। সেটা আমাদের নোটিফিকেশন একদম ক্লিয়ার। এই জায়গাটা আমরা একদম ক্লিয়ার করে রেখেছি, কারণ আমরা নিজেরাই তো জানি না যে আগরতলাতে কয়টা টার্মিনাল ছিল এবং কত সংখ্যক দরখাস্ত আমার এখানে একটু কোথাও ভুল হয়েছে যে অফিসার ক্লার্ক মাজিস্ট্রেট একসঙ্গে আপনারা না নিলে বোধহয় এই না, তাহলে একই সমস্যা হতো। মাসে 3 বার নেওয়া যেত, 3 স্টেপ করে। না না কি এবার অফিসারদের আপনি 3 দিন লাগবে, তো 19,000 আছে, 5,000 করে 3 দিনে 5,000 নেওয়া যায়, অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যেত। চেষ্টা করলে আপনার এটা হতো। আমি বলছি আমি বলছি কি আপনাদের, ঠিক আছে আপনার প্রশ্নটাও আছে। আমরা IBPS এর সঙ্গে এটা টেক আপ করেছি। IBPS এমন একটা সংস্থা, তারা দিল্লি থেকে আমাদের সঙ্গে, মুম্বাই থেকে আমাদের সঙ্গে মেলে তাদের সঙ্গে যোগাযোগ, আর কোনো তারা যোগাযোগ নেই। তারা আমরা যা বলছি রিপ্লাই দিচ্ছি, তারা পাল্টা রিপ্লাই দিচ্ছে মুহূর্তে আমাদের সঙ্গে হয়তো ওভার ফোনও কথা হচ্ছে। আর আমি ক্যাটাগরি ওয়াইজ আমরা দিয়েছি একটি কারণ, আমাদের ভ্যাকেন্সি আছে কিন্তু আরও বেশি, 351। আমরা কিন্তু এতটা দিইনি। আমরা প্রথমবার দিয়েছি যে এইগুলো আমাদের অতি অবশ্যই নেওয়া প্রয়োজন, কারণ আমাদের প্রতি ব্রাঞ্চে অনেক ব্রাঞ্চ আছে, আমাদের ক্লার্ক দিয়ে ব্রাঞ্চ চালাতে হচ্ছে, ক্লার্ককে ইনচার্জ করে ব্রাঞ্চ চালাতে হচ্ছে। এরকম 8 থেকে 10টা আছে। আমার ইমার্জেন্সি এটা দরকার। এরপর থেকে যত পরীক্ষা হবে আর এই ধরনের পরীক্ষার সম্মুখীন হবে না। আপনি যেটা বললেন ওই লাইনটাই আমরা নেব, ক্যাটাগরি ওয়াইজ প্রতি বছর ক্যাটাগরি। যেমন বলা যেতে পারে যে আপনারা এটা থেকে আপনারা একটা শিক্ষা নিচ্ছেন। আপনারাও, আমরা তো ফার্স্ট টাইম, না সেটাই বলছি, আমরা যে ফার্স্ট টাইম IBPS 8 বছর পর আবার পরীক্ষা, 8 বছর পর পরীক্ষা হচ্ছে ফার্স্ট টাইম। আর ত্রিপুরার যারা
পিআরটিসি যারা আছে সেটা আমরা ম্যান্ডেটরি করেছি, ত্রিপুরার ছেলে মেয়েরা যাতে সুযোগটা বেশি পায় সেই জন্য আমরা বেশি কেন 100%। 100%